তো যদি 10% করো নগদান ডেবিট হবে কত? 13,500। বার্টার ডেবিট 1,500, বিক্রয় ক্রেডিট। শুনতেছ? এইভাবে কী কী পক্ষ পেলাম আমরা? নগদান ডেবিট পেলাম, বার্টার ডেবিট পেলাম, আর বিক্রয় ক্রেডিট পেলাম। এই জন্য নগদ প্রাপ্তি যাবে দেয়। এভাবে ঘর টানা হলো। এখন দেখো, আর কোনো লেনদেনে কি নগদান ডেবিট আছে? 15 তারিখ, 20 তারিখ কন্ট্রা এন্ট্রিগুলো প্রাপ্তি জাবেদা, প্রদান জাবেদায় আসে না। ক্লিয়ার? আর ব্যাংক চার্জ কর্তনের জাবেদা, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট, এখানে কি নগদান ডেবিট আছে? তাহলে এটাও আসবে না। এই জন্য যেহেতু আর কোনো লেনদেন নাই, তাহলে শুধু নগদান ডেবিট, বার্টার ডেবিট, বিক্রয় ক্রেডিটের কারণে বিক্রয় ক্রেডিট 15,000 না, এটা লেখা হলো। আবার কেউ যদি মনে করো এখানে নগদ বিক্রয়ের ক্ষেত্রে বার্টার ব্যাপারটা পুরোপুরি কারবারি বার্তা ধরে, কেউ যদি জাবেদায় লিখে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট শুধু 13,500 লিখে দিয়ে নগদান হিসাব ডেবিট ঘর টানে আর বিক্রয় হিসাব ক্রেডিট ঘর টানে, তাহলেও কারেক্ট। যদি এখানে বার্টার ব্যাপারটা না নিয়ে আসে, কারণ ক্রয় বিক্রয়ের সাথে বার্টার থাকা মানেই কারবারি বার্টার ব্যাপারটা কেউ যদি টোটালি না নিয়ে এসে নগদান ডেবিট আর বিক্রয় ক্রেডিট 13,500 লিখে, তাহলে সেইটাও কারেক্ট। ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে বলো এখানে পুরোটা থেকে। 3 তারিখে যেহেতু বলা আছে যে নিজ প্রয়োজনীয় উত্তোলন, স্যার আমরা তো জানি যে নিজ প্রয়োজনীয় কোনো কিছু উত্তোলন হলে ব্যবসার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখে না, এই জন্য এটা কোনো হিসাবে খাতেই পড়ে না। আচ্ছা, যাই হোক, জেনে রাখো যে প্র্যাকটিসই সব কিছু পরিশুদ্ধ করে। প্র্যাকটিস করতে করতে এগুলো ঠিক হবে। তোমার ব্যবসার টাকা তুমি বিশেষ প্রয়োজনে উঠালা, তাহলে নগদ কমে যাবে না? এই জন্য জাবেদা হয় উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, আর নগদান বহির এটা ক্রেডিট হয়ে যাবে। তুমি বাসার টাকা নিয়ে বাসায় যদি খরচ করো সেটা আসে না। এখানে বোঝাচ্ছে যে ব্যবসার টাকা থেকে উত্তোলন করছে, তাহলে ব্যবসার নগদ টাকা কমবে না বাড়বে? কমবে। এই জন্য ক্রেডিট দিকে হবে। যদি কোনো লেনদেনে বলে ব্যক্তিগত টাকা দিয়ে বাজার করা হলো, তাহলে ব্যবসার টাকার উপর কোনো প্রভাব আসছে? সেটা আসবে না। এটা কি ব্যক্তিগত টাকা দিয়ে বলছে? স্যার এখানে কি হলো গিয়ে যদি হতো তাহলে হলো গিয়ে নগদান বই আসতো না। যদি এখানে নিজ যেহেতু বলা আছে, এটা যেহেতু নগদান বই পড়তেছে ব্যবসার অর্থ থেকে মাইনাস হতেছে, তখন কি যদি এখানে থাকতো যে ওই যে যেটা উদাহরণ দিলাম, ব্যক্তিগত ব্যবসার টাকা থেকে বাজার করা হলো, ব্যবসার টাকা দিয়ে না, ব্যক্তিগত টাকা দিয়ে বাজার করা হলো, তখন ব্যক্তিগত টাকা দিয়ে বাজার করলে ব্যবসার টাকার উপর কোনো প্রভাব আসছে? সেটা আসবে না। বললো যে ব্যক্তিগত টাকা দিয়ে, জাকারিয়া শুনতেছ, ব্যক্তিগত টাকা দিয়ে আয়কর পরিশোধ করা হলো, তাহলে কি নগদান বইতে আসবে? আসবে না, কারণ ব্যবসার টাকার উপর কোনো প্রভাব আসছে? স্যার এটা হয়তো যে ব্যবসায় থেকে উত্তোলন করে মানে আসবাবপত্র কিনা হলো, তাহলে তো স্যার এটা নগদে প্রভাব পড়বে। অবশ্যই, ব্যবসার টাকা দিয়ে উত্তোলন করে যাই করুক হবে। তাহলে লাস্ট লেনদেনের যে নগদ প্রাপ্তি, এখানে প্রাপ্তি জাবেদাটা আরেক রকমও হতে পারে। তুমি যদি লিখো নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট 13,500 লিখে শুধু নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিটের ঘর টানো, সেটাও কারেক্ট, কিন্তু এটা দুইভাবে করা যায়। তাহলে এই শিট থেকে আর কোনো কোশ্চেন থাকলে বলো। আছে রাধিত? এখন বলো, যদি এই উদ্দীপক দিয়েই
নগদ পরিশোধ জাবেদা বা প্রদান জাবেদা চাই, তাহলে কোন কোন লেনদেন নগদ প্রদান বা পরিশোধ জাবেদায় আসবে এবং কি কি ঘর টানবা? সেক্ষেত্রে খুঁজে দেখতে হবে কোথায় কন্ট্রা এন্ট্রি ছাড়া। কন্ট্রা এন্ট্রি ছাড়া মানে 15 আর 20 তারিখের লেনদেন ছাড়া কোথায় কোথায় নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট আসছে নগদ প্রদান বা পরিশোধ জাবেদার ক্ষেত্রে। কোথায় কোথায় নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট আছে এটা খুঁজতে হবে। তো খুঁজে দেখে যদি বলো তাহলে কত তারিখের লেনদেন আসবে পরিশোধ জাবেদার ক্ষেত্রে বা প্রদান জাবেদার ক্ষেত্রে? প্রথমে দেখো 3 তারিখের জাবেদা উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট, এটা পরিশোধ জাবেদায় আসবে, নগদান ক্রেডিট না? তাহলে কি কি ঘর টানবা রাদিত বলো? জাবেদাটা উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট। যদি উত্তোলন ডেবিট ঘর না টানো, জাকারিয়া শুনতেছ? Yes, sir. মনে রাখবা খেলার একটা নির্দিষ্ট সময় আছে। কখনো কেউ স্কুলে যাওয়ার আগে যদি খেলে টায়ার্ড হয়ে পড়বে না, Yes, sir. তাহলে ক্লাস করবে। তাহলে ক্লাস ভালো করতে পারবে না। কোচিংয়ের আগে যদি কেউ খেলে কোচিংয়ে যায়, ক্লাস ভালো করতে পারবে না। বুঝছো? এগুলো ফলো করবা। 3 তারিখের জাবেদা উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট। 28 উত্তোলনের ঘর যদি না টানো অন্যান্য ডেবিট ঘরে লেখা যাবে, আর নগদান তুমি শুনে নাও, আবার জিজ্ঞেস করবো তোমাকে, ভালোভাবে শোনো। যদি উত্তোলন ডেবিট ঘর না টানো অন্যান্য ডেবিট ঘরে লেখা যাবে, আর নগদান ক্রেডিট ঘরে। তারপরে আরও খুঁজে দেখো, যদি 28 তারিখের লেনদেনে আছে ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট। নগদ পরিশোধ এবং প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে নগদান আর ব্যাংক একই কথা, বুঝছো? কারণ দুইটা দিয়ে পেমেন্ট বোঝায় না। তাহলে এটা জাবেদা ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট। কী কী ঘর টানবা? নগদান ক্রেডিট। ব্যাংক চার্জ যদি ঘর না টানো তাহলে কোন ঘরে লিখতে পারবা? অন্যান্য হিসাবে। এখন এই হচ্ছে পরিশোধ জাবেদা। আবার একই উদ্দীপক দিয়ে তোমাকে বলা হতে পারে 3 ঘরা নগদান বই প্রস্তুত করো। এই ক্ষেত্রে 3 ঘরা নগদান বই প্রস্তুত করো বললে 1 তারিখের লেনদেন কীভাবে লিখবা জাকারিয়া?